নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে জিডি, টিডিএন, ক্লার্ক এবং টেকনিশিয়ান পদে যাদের ব্যারাকপুরে আর্মি র্যালি আছে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অনেকেই কেউ যাচ্ছ অন্য কারোর হাত ধরে, কেউ যাচ্ছ নিজে। তো যারা যারা নিজেরা যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেননা আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মাঠে যেতে গেলে কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোথায় কিভাবে তোমরা যাবে তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমাদের আশা করি সম্পূর্ণ নলেজ হয়ে যাবে যে আর্মির র্যালি কিভাবে হয় এবং কোথায় কোন স্টেপে কি কি কাজ হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টেই তোমাদের বলবো, র্যালিতে যখন থেকে ঢুকলে তখন থেকে এবং র্যালিতে যখন বেরোলে তার আগে পর্যন্ত কি কি হয় এবং লাস্টে তোমাদের বলবো কোন কোন ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। তো ফার্স্টেই তোমরা অ্যাডমিট কার্ড দেখিয়ে ভেতরে ঢুকলে তারপরে কি হবে, তোমাদের হচ্ছে যে মাধ্যমিক বা এইচএসে যে যার হচ্ছে কোয়ালিফিকেশন দিয়েছিলে সেইখানে তোমাদের নাম্বার চেক হবে এবং কত পার্সেন্ট নাম্বার আছে সেটা চেক হবে। তারপরে কি হবে, তারপরে তোমাদের হচ্ছে পিএফটি কাগজ ফিল আপ হবে। ওখানে এক কপি ছবি লাগবে ওখানে, এবং ওখানে দেখিয়ে দেবে ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগবে এবং কোথায় কি ফিল আপ করতে হবে। তোমরা কেউ ঘাবড়াবে না, ওখানে শুধু নাম, বাবার নাম, কোথায় বাড়ি আর এক কপি ছবি ওখানে শুধু হচ্ছে চিপকাতে হবে, আদার্স কিছু না। ওইটাই ধরে কিন্তু তোমাদের দৌড়াতে হবে এবং ওইখানে তোমাদের কিছু চেস্ট নাম্বার, কত রান মেরেছো, কোন গ্রুপে রান মেরেছো, সব কিন্তু ওই পিএফটি কাগজেই কিন্তু লেখা থাকবে। এবং তারপরে তোমাদের নিয়ে চলে যাবে সিওর কাছে। সিওর সামনে গিয়ে তোমাদের জামা খুলিয়ে এবং চেস্ট চেক করবে এবং সবকিছু ওখানে হচ্ছে চেক করে ওখানে তোমার হচ্ছে পিএমটি কাগজের মানে অনলাইন তোমাদের হচ্ছে ছবি তুলবে এবং হচ্ছে তোমাদের হচ্ছে আরএমডিএস নাম্বার দেবে। আরএমডিএস নাম্বার দেওয়ার পরে কি করবে, তোমাদের বিমে নিয়ে চলে যাবে, তারপরে বিম মারাতে নিয়ে যাবে। বিমে হচ্ছে কে কত নাম্বার পেয়েছে ওটাও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে পিএমটি কাগজে লেখা থাকবে। এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা অনেকক্ষণ ধরে অনেক পার্টে হয় ডকুমেন্টস ভেরিফিকেশন। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে তোমাদের হচ্ছে যাদের ডকুমেন্টস ক্লিয়ার থাকে বা কিছু প্রবলেম থাকলে ওটা হচ্ছে আমাদের যে মেন হেড অফিস কলকাতা যেটারও গোখেল রোড, ওখানে গিয়েও ডকুমেন্টস জমা দিয়ে আসতে বলে। তো তারপরে লাস্টে কি হয়, তোমাদের হচ্ছে মেডিকেলের রিসিপ্ট দেয়। তো এই মেডিকেলের রিসিপ্ট দেওয়ার পরেই কিন্তু তোমাদের তারপরে বাইরে ছাড়ে। তো এতগুলো প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো এরপরে তোমাদের যেটা বলবো সেকেন্ড পার্টে যে ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। প্রথম থেকে ফার্স্টেই তোমরা নিয়ে যাবে হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা আগে নিয়ে যেতে হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা এখন কোনো ম্যান্ডেটরি না, তুমি কালারও নিয়ে যেতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যেতে পারো। তো ফার্স্টেই তোমরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে এরপরে তোমাদের হচ্ছে যে যেই কোয়ালিফিকেশনে ফর্ম ফিল আপ করেছিলে, কেউ মাধ্যমিক দিয়েছিলে, কেউ এইচএস দিয়েছিলে, তো তোমরা এই এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে প্লাস 2 কপি করে জেরক্স। এরপরে তোমরা কি নিয়ে যাবে, তোমাদের আধার কার্ড নিয়ে যাবে, তোমাদের ভোটার কার্ড নিয়ে যাবে, তোমাদের প্যান কার্ড নিয়ে যাবে অ্যাজ আ আইডেন্টি প্রুফ। এরপরে তোমরা কি নিয়ে যাবে, ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে তোমার লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, যেটা এসডিও থেকে অ্যাপ্রুভ দেয়, ওই ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় তোমরা যদি ভিডিও না দেখে থাকো, আমার উপরে আই বাটনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখতে পারো। মাত্র 7 দিনের মধ্যে এই ডোমিসাইল সার্টিফিকেট হয়ে যায়। তো এরপরে তোমরা কি নিয়ে যাবে, তোমাদের হচ্ছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, মানে যেটা বলে স্কুল লিভিং সার্টিফিকেট, ওটা স্কুলে গেলেই পেয়ে যাবে ওই স্কুল লিভিং সার্টিফিকেটটা। তারপরে কি নিয়ে যাবে, তোমাদের হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট, যেটা তোমার পঞ্চায়েত থেকে দেয়। পঞ্চায়েত রেসিডেন্সিয়াল আর আনম্যারিড হচ্ছে একসাথে লিখে দেয়, তো ওই আনম্যারিড সার্টিফিকেটটা নিয়ে যাবে। এরপরে নিয়ে যাবে তোমরা মিনিমাম কালার 10 কপি ফটো, তারপরে নিয়ে যাবে একটা পেন এবং একটা গাম। তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, প্রত্যেকটা কপি হচ্ছে অরিজিনাল কপি লাগবে, 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। এবং আধার কার্ডটা যে নিয়ে যাবে, আধার কার্ডে যেন অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং ওই মোবাইল নাম্বারটা যেন তোমার কাছে থাকে, না হলে ভেতরে কিন্তু আধার ভেরিফাই হয়, আধার হিস্ট্রি চেক আপ হয়। এই হিস্ট্রি চেক আপে যদি তোমাদের কোনো উল্টোপাল্টা থাকে বা অন্য কিছু, অনেকে আছে ডেট অফ বার্থ কারেকশন করে যায়, অনেকে আছে আলাদা কিছু কারণ থাকে, তাদের জন্য বসিয়ে রাখে এবং সমস্যা ক্রিয়েট করে। যদি না এই ওটিপিটা দিতে পারো তখন অনেকই প্রবলেমে পড়তে হয়। হয়তো তোমার ব্যাচের ছেলে আগে বেরিয়ে গেছে মেডিকেলের রিসিপ্ট নিয়ে, কিন্তু তোমাদের সেই রাত্রি 10টা 11টার দিকে ছাড়ছে। অবশ্যই মোবাইল নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করে ওই মোবাইল নাম্বারটাই নিয়ে যেও। তো এই জিনিসগুলোই কিন্তু তোমাকে মেনলি ফোকাস করতে হবে। এবং তোমরা যদি কোনো কিছু ডাউট থাকে, ধরো কোথায় কি হচ্ছে বুঝতে পারছো না, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো ভিডিওতে হয়তো আমার বলা হয়নি, তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে গিয়ে
ভিডিওতে কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবং তোমাদের চেনা জানা যদি কোনো ছেলে থাকে যারা মাঠে যাচ্ছে অথচ কোনো কিছু জানে না, কিভাবে র্যালিতে ঢুকবে, কোন কোন প্রসেসগুলো তারা ক্লিয়ার করবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।